কয়লা গলে হিরে হয়, তস্কর হয় সাধু। হরিবল হরিবল হরিবল। কয়লা গলে হিরে হয়ে যায়, আর তস্কর চোর ব্যক্তিও সাধুতে রূপান্তরিত হতে পারে। আজকে যাই হোক, সার্থক বাবু এ ঘর আলোকিত করে বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে নিজে কান্না করে পরিবারের মুখে হাসি ফুটিয়ে এসেছে। এই উপলক্ষে অনুষ্ঠান, ভগবানও এই ধরাধামে আসেন। আমরা সাধারণ জীব যেমন মাতৃজঠর বেয়ে এসেছি, ভগবানও সেইভাবে মাতৃজঠর হয়ে এসেছে। তবে উপযুক্ত মাতৃজঠর চাই। হেলিকপ্টার যেখানে সেখানে ল্যান্ড করতে পারে, কিন্তু বিমান যেখানে সেখানে ল্যান্ড করতে পারবে না। হেলিকপ্টার হেলিপ্যাড থাকলে কোনো কোনো ছাদের উপরে, বিল্ডিংয়ের উপরে ল্যান্ড করতে পারবে, কিন্তু বিমান পারবে? আমরা সাধারণ জীব যে কোনো মাতৃজঠরে আসতে পারি, কিন্তু মহাপুরুষগণ কিংবা ভগবান যে কোনো মাতৃজঠরে আসতে পারেন না। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তবে আমরা যেমন করে এসেছি, ভগবানও এসেছেন। তো আমাদের আশা এবং ভগবানের আশার মধ্যে পার্থক্য রয়েছে। গীতায় ভগবান বলছেন, জন্ম কর্ম ছমে দিব্যম এবং এ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। বলে, যিনি আমার জন্ম এবং কর্ম যথার্থ রূপে জানেন, হে অর্জুন, তিনি দেহত্যাগ করিয়া পুনর্বার জন্মপ্রাপ্ত হন না। তিনি আমার পরম ফল লাভ করেন, তিনি মুক্তিপ্রাপ্ত হন। তাই ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। আমরা এই পৃথিবীতে আসি নিজের কর্মফল ভোগ করার জন্য, আর ভগবান আসেন আমাদের মুক্তি দেওয়ার জন্য। এটাই পার্থক্য। ভগবান চতুর্থ অধ্যায়ের মধ্যে বলছেন, আমি তিনটি কাজ নিয়ে পৃথিবীতে আসি। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমাকে যুগে যুগে পৃথিবীতে আসতে হয়। যখনই ধর্মের উপর গ্লানি চলে এসে অধর্মের অভ্যুত্থান ঘটে, তখন আমি নিজেকে সৃষ্টি করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। ভারত মানে এখানে ইন্ডিয়া নয়, ভরত বংশীয় অর্জুন। অর্জুন হচ্ছে ভরত বংশীয়, এই জন্য তাকে ভারত সম্বোধন করা হয়েছে। ভরত বংশীয় অর্জুন যখনই ধর্মের উপর গ্লানি আসে, অধর্ম অভ্যুত্থান ঘটে, অধর্ম বেড়ে যায়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। সৃজন্মহম, নিজেকে সৃষ্টি করে এই পৃথিবীতে আসি। এসে কি করি? পরিত্রাণায় সাধুনা। সাধু মানে যারা সাধনা করে। শুধু আমাদের মতো শুভ্র বসন কিংবা গেরুয়া বসন পড়লেই সাধু হওয়া যায় না। সাধু মানে যে সাধনা করে, সংসারে থেকেও যে সাধনা করে তাকে সাধু বলে। হরিবল। সাধনা মানে কি? যে কর্মের মধ্যে নিজের মঙ্গল এবং মানুষের মঙ্গল নিহিত আছে তাকেই বলা হয় সাধনা।
যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জব করছে, এটাও যেমন সাধনা। আর একজন শিক্ষক একজন সন্তানকে যে শিক্ষা দিচ্ছে, এটাও শিক্ষকের সাধনা, কারণ এটাও তো মানুষের উপকার হচ্ছে। ওই নাম জপ করলে নিজের উপকার হচ্ছে, এই যে পরিবেশ সুন্দর হচ্ছে, এটা মানুষের মঙ্গল হচ্ছে। কিন্তু এমন কিছু কর্ম আছে যেগুলো মানুষের নিজেরও মঙ্গল, মানুষেরও মঙ্গল। তাহলে যেই কর্মের মধ্যে মঙ্গল নিহিত আছে, ভালো করে লক্ষ্য করবেন, যে কর্মের মধ্যে মানুষের নিজের মঙ্গল এবং মানুষের মঙ্গল নিহিত আছে, তাকে বলা হয় সাধনা। এই মঙ্গলযুক্ত কর্মে যারা রয়েছেন তারাই হচ্ছেন সাধু। সেটা ড্রেস পরা হোক কিংবা সংসারী হোক। সাধু কাকে বলে বুঝছেন তো? যেই ব্যক্তি মানুষের মঙ্গলময় কাজে নিহিত রয়েছে, সেটা সাধুর বসন পড়া হোক কিংবা আপনি নর্মাল বসন পড়া হোক, তাকে বলা হয় সাধু। সেই সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এবং যে বিপরীত কর্মে রয়েছে সেই দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করার নিমিত্তার্থে সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন আমাকে যুগে যুগে এই ধরাধামে আসতে হয়। তাহলে ভগবানও আসেন। আর আজকে সার্থক বাবু এসেছে। এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্যটা কি অনেকবার বলেছি। এই জগৎ সংসারে সংসার করার আসল উদ্দেশ্য কি? শুধু আনন্দ ফুর্তি নয়। সংসার আনন্দ থাকবে, ফুর্তি থাকবে, কিন্তু এটা আসল উদ্দেশ্য নয়। এই সংসার আসল উদ্দেশ্য হচ্ছে একজন সচ্চরিত্রবান সন্তান যেন আপনার ঘরের মধ্যে আসে। সৎপুত্র কুলের দূষণ, অসৎপুত্র কুলের দূষণ। এজন্য সকল মাদের কাছে প্রতিবারের মতো আমার আবেদন থাকে, নিবেদন থাকে, আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে চান, তাহলে শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু হাতের মধ্যে তুলে দেন, গীতা স্কুলে পাঠাবেন। গীতা শিক্ষা প্রদান করা সকল পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সন্তানের প্রতি। আজকে আকাশবাবু এবং ওনার সহধর্মিনী জয়ন্তী দে, আকাশ দে এবং জয়ন্তী দেকে এই বলে ধন্যবাদ জানাচ্ছি। সন্তানের প্রথম অনুষ্ঠান শুভ অন্নপ্রাশন উপলক্ষে ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন, গীতা পাঠের ব্যবস্থা করেছেন। এই যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। মা মাদালসা শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, আমার পরমারাধ্য পরম গুরুদেব, তিনি ধর্ম প্রবেশিকায় একটা গল্প লিপিবদ্ধ করেছিলেন মা মাদালসার কথা। সন্তানের প্রতি আমার মাদের কি দায়িত্ব কর্তব্য। মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে গান শোনাচ্ছেন। এখন তো দোলনার সেই যোগ নাই। দোলনা আছে, মামার বাড়ি থেকে যে দোলনা দিত আছে নাকি? দেয়? এখন দেয় নাই। আমরাও ছোটবেলায় দোলনায় দুলিয়ে দুলিয়ে বড় হয়েছি। সেই মা দোলনায় দুলিয়ে দুলিয়ে মা মাদালসার সন্তানকে গান শোনাচ্ছেন। না ঘুম পাড়ানি গান নয়, কোন আঞ্চলিক গান নয়, হিন্দি ফিল্মের গান নয়, সিনেমার গান নয়। কি গান? যোগতত্ত্ব ব্রহ্মতত্ত্ব গান। বাছা তুমি আনন্দময়, এ মাটির দেহ তোমারই নয়। বাছা তুমি আনন্দময়, প্রকৃতির দোলনাতে দোলি, কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মেলি, তুমি আত্মা সুধাময়।
বাছা তুমি আনন্দ। গানের অপর নাম জ্ঞান। মা দোলনা থেকেই সন্তানকে ব্রহ্ম জ্ঞান দিচ্ছেন গান করে করে। বাছা তুমি আনন্দময়। এই মাটির দেহ তোমার নয়, এই দেহটাই একটা খাঁচা, এই দেহটাই পঞ্চভূতের তৈরি একটা খাঁচা। এই দেহ তোমার নয়, এটা মাটির দেহ, আবার মাটিতেই মিশে যাবে। পঞ্চভূতের দেহ আবার পঞ্চভূতেই মিশে যাবে। এই মাটির দেহ তোমার নয়। জন্ম মৃত্যু জরাময়। এই যে জন্ম হচ্ছে আবার মৃত্যু হবে, আবার জন্ম আবার মৃত্যু, এই যে একটা চক্র। জন্ম মৃত্যু জরাময়, প্রকৃতির দোলনতে দোলি। আমরা এই জগৎ সংসারে প্রকৃতির দোলনায় দুলছি। কত রূপে গেলি খেলি। আমরা কত রূপে এসেছি, আবার কত রূপে গিয়েছি। এক জন্মে তো মানুষ হয়নি, এক জন্মে মানুষ হয়েছে। মানুষ হওয়ার আগে আমরা 84 লক্ষ যোনি পরিভ্রমণ করেছি। গাছ গাছালি থেকে শুরু করে, কীট পতঙ্গ থেকে শুরু করে, জলজ প্রাণী থেকে শুরু করে, পশু পাখি, বানর প্রজাতি, 4 লক্ষ বার বানর হয়েছে। কয় লক্ষ বার? 4 লক্ষ বার। 30 লক্ষ বার পশু পাখি হয়েছে। এভাবে 84 লক্ষ যোনি পরিভ্রমণ করার পরে ভগবান কৃপা করে আমাদেরকে মানব দেহ দিয়েছে। হরি বল, হরি বল। ভজনশীলে একটি মানব দেহ দিয়েছে। কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইনু। এই সংসারে আসার উদ্দেশ্যটা কি? এই সংসারে আসার লক্ষ্যটা কি? মা প্রধান লক্ষ্য কি? আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের মধ্যে সবাই পাঠ করেন। কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইনু, কিন্তু মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণে শরণার বৃক্ষ। হরি নাম বিনে রে ভাই, কৃষ্ণ নাম বিনে, বিফলে মনুষ্য জনম যাই দিনে দিনে। এ কৃষ্ণ নামবিহীন জীবন, হরি নামবিহীন জীবন বিফল জীবন, পশুর জীবন। এ মানব জীবন পেয়ে যার মধ্যে হরি নাম নাই, কৃষ্ণ নাম নাই, তার জীবন পশুর জীবন। ঠিক কিনা? হরিবল, হরিবল, হরি। এই জন্য সকলের উচিত এই শ্রীমদ্ ভগবদ গীতা সাধন করা। আপনি কেন গীতা পাঠ করবেন, কেন গীতা সাধন করবেন? গীতা হচ্ছে কলিহত জীবের একমাত্র নিস্তার তরণী, একমাত্র মুক্তির একমাত্র নৌকো। এই জন্য আপনি নিজেও গীতা পাঠ করুন, আপনার সন্তানদেরকেও, ছোট্ট সন্তানদেরকেও গীতামুখী করুন, গীতা স্কুলে পাঠান। কিছু গান আকাশ দে মহোদয় আমাকে লিখে দিয়েছেন এবং কিছু আলোচনা করার জন্য আমাকে বলেছেন। ওইটার উপর আমি আজকে গান এবং আলোচনা, গীতার আলোচনায় প্রবেশ করব। তার মধ্যে একটি গান আমার লিখা। গীতা পড়ো গীতা ভজরে মানো, সময় বেশি নাই, ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারণ। এই জগৎ সংসারে সময় বেশি নাই, কখন যে কাকে চলে যেতে হয় আমরা জানি না। কেউ 2 দিন আগে কিংবা কেউ 2 দিন পরে।
হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী, জন্মদিন যখন পালন করা হয়, জন্মদিন, মোমবাতি জ্বালিয়ে দেন না নিভিয়ে দেন? একটু বলবেন, জন্মদিন যখন পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে দিয়ে কেক কাটেন নাকি নিভিয়ে দিয়ে কেক কাটেন? নিভিয়ে দিয়ে। কেন? আরো তো জ্বালিয়ে দেওয়ার কথা, নিভিয়ে দেন কেন? জীবনের যেন উজ্জ্বল হয়, নিভিয়ে দেন কেন? এই কথাও আমাকে বলার জন্য লিখে দিয়ে, এই জন্য বলছি। তারও একটি কারণ আছে। এই যে আমার আপনার জীবন থেকে আরো একটি বছর নিভে গিয়েছে, এই একটি বছর আমার আপনার জীবন আর এবারের মতো কখনো ফিরে আসবে। যার বয়স 30, সে কি এবারের মতো আর শিশুকাল ফিরে পাবে? যার বয়স 60, এবারের মতো সে কি আর যৌবনকাল ফিরে পাবে? যেই সময়টুকু আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, ওই সময়টুকু আমাদের জীবন আর কখনো কোনোদিন ফিরে আসবে না। এই জন্য হাতে তালি দিয়ে জন্মদিন পালন করার সময় কখনো কি আমরা ভেবেছি এই একটি বছর জীবন থেকে যে চলে গিয়েছে, এই একটি বছর আমি কতটুকু গোবিন্দ সেবা করেছি, কতটুকু ভগবানকে ডেকেছি, কতটুকু সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছি, সঙ্গ করেছি, কতটুকু নাম জপ করেছি, কতটুকু সৎসঙ্গ করেছি? আমরা কখনো কি চিন্তা করেছি, কখনো কি ভেবেছি? একটু ভাববেন, একটু চিন্তা করবেন। এজন্য আপনারা নিজেও গীতা পাঠ করুন, অপরকেও গীতা পাঠ উৎসাহ প্রদান করুন। গীতা পড়ো, গীতা ভজরে মানো, গীতা পড়ো, গীতা ভজরে মানো, সময় বেশি না ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কাঁদো না, ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো না। জয় জয় গীতা পিতা ভক্ত মত হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জুড়ায় মন প্রাণের মন, জুড়ায় মন প্রাণ। যারা প্রকৃত ভক্ত, তারা যতই গীতার কথা হরি কথা শ্রবণ করেন, তারা আনন্দ পান। এই মিরেশ্বরায় আসলে যারা সমস্ত কাজের ফাঁকে একটু হলেও গীতা বাসর আসেন, এই যে আমার অপুদা, অপু ভৌমিক মহোদয়, ভূপাল দা, হৃদয় গোস্বামী, নেপাল বাবু, যারা আছেন গীতা ভক্ত, তারা একটু হলেও এসে একটু গীতামৃত শ্রবণ করে যান। গীতাকে তার অত্যন্ত ভালোবাসে। মিরেশ্বরায় বিভিন্ন গ্রামে যখন আসি, আপনাদের ভেতর গীতার ভক্তিটুকু দেখে, ভগবানের প্রতি ভালোবাসা দেখে আমি অভিভূত হয়ে যাই। এইরকম আপনাদের মতো ভক্তি সব জায়গায় সকল ভক্তদের মধ্যে পাওয়া যায়। মিরেশ্বরায় কিংবা এদিকে আসলে যেরকম একটা ভক্তের গীতার প্রতি যে একটু ভক্তি পাওয়া যায়, দক্ষিণাঞ্চলে এরকম ভক্তির দেখা মেলে না। যত উত্তর দিকে আসি ততই ভক্তির দেখা মেলে। হরি বল হরি বল হরি বল। যারা ভক্ত, তারা গীতার কথা হরি কথা শ্রবণ করে আনন্দ পান। এই যে গীতায় বলেছেন, মশ্চিত্ত মদগত প্রাণ বোধে অন্তঃ পরস্পর
কথন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা চিত্ত এবং মন আমাকে দিয়ে দিয়েছে, মশ্চিত্ত মদগত প্রাণা, যাদের মন প্রাণ চিত্ত আমাগত, সেই ভক্ত পরস্পর পরস্পরের সাথে মিলিত হয়ে আমার গুণকীর্তন করে, আমার কথা শ্রবণ করে বড় আনন্দ পায়। তুষ্যন্তি চ রমন্তি চ, তারা অত্যন্ত সন্তুষ্ট হয় এবং অত্যন্ত আনন্দ লাভ করেন। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জুড়াই মন প্রাণের অঙ্গ, জুড়াই মন প্রাণ। বৃথা সময় কাটায় না রে মানুষ, বৃথা সময় কাটায় না রে মানুষ। হায় হায় জীবন বিপর্যয়, ভেবে দেখো এই দুনিয়ায় কত কারণ, ভেবে দেখো এই দুনিয়ায় কত কারণ। কথা দিয়ে এসেছিলে এ ভব সংসার, মিছে মায় বদ্ধ হয় সবে ভুলে গেলে অমন, সবে ভুলে গেলে। আসার সময় ভগবানকে কথা দিয়ে এসেছি, জন্মে যেন তোমার নাম, মরি তোমার কাছে। সবাই কিন্তু ভগবানের কাছে সে প্রতিজ্ঞা করে এসেছে। এখানে আসার পর কি হয়? জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিল, ওমকার ভুলিয়া শিশু ওম ওয়াকার, বলে রে ওমকার ভুলিয়া শিশু বলে রে। ওমকার ভুলে গিয়ে, ভগবানের নাম ভুলে গিয়ে আমরা ওয়া করে কেঁদেছি, মায়ার জালের মধ্যে আটকা পড়েছি। মোহিত মোহ জলে পুত্র দ্বারা গৃহাদিশ, তৃষ্ণয়া পীঠ্যমানস্মিন। আমরা একটা জালের মধ্যে আটকা পড়ে যাই, ভগবানকে যে কথা দিয়েছিলাম সেই কথা আমরা সবাই ভুলে যাই, ঠিক কিনা? কথা দিয়ে এসেছিলে, এই কথা দিয়ে এসেছিলে এই ভব সংসার, মিছে মায়ায় বদ্ধ হয় সবই ভুলে গেলে, সবই ভুলে গেলে। গীতায় জীবন করো গঠন রে মানুষ, গীতায় জীবন করো গঠন রে মন। যাবে মৃত্যু ভয় ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো পারো না, ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো পারো না।
প্রদর্শনের এই মিনতি গীতার বাণী ধর, গীতা শুনে গীতা বোঝে জীবন সফল কর রে মন, জীবন সফল কর। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমরা পেপার কিংবা পত্রিকা পড়ি, নাটকের বই পড়ি, বিভিন্ন বই পড়ি, কিন্তু গীতা পাঠ আমরা করতে পারি না। মোবাইলের মধ্যে বিভিন্ন খবর পড়ি, কিন্তু একটি শ্লোক গীতা থেকে পাঠ করার সময় আমাদের নাই। এজন্য সকলের কাছে আমার প্রার্থনা, আপনি গীতাকে সঙ্গী করুন, গীতার সাথে সংযোগ রক্ষা করুন, তাহলে আপনার মুক্তি লাভ হবে। গীতা আমার মুক্তি মন্ত্র, গীতা মূল আধার। গীতা ভক্তি মন্দাকিনী, গীতা সারাংশ। প্রদর্শনের এই মিনতি গীতার বাণী ধর, গীতা শুনে গীতা বোঝে জীবন সফল কর রে মন, জীবন সফল কর। শেষের দিনে মুক্তি পাবে রে মানো, শেষের দিনে মুক্তি পাবে রে, হবে জীবন মধুময়। ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয়, ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয়। গীতা পড়ো, গীতা ভজন মানো, গীতা পড়ো, গীতা ভজন মানো, সময় বেশি নয়। ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয়, ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয়, ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো কারো নয়, ভেবে দেখো এই দুনিয়া কেউ তো কারো নয়।